রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো কালকে আবারও দেখলাম যে সিঙ্গুরে লোক হাসালেন রচনা ব্যানার্জি। তিনি কি বলেছেন ঠিক, যার জন্য এত হাসি। আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখুন জাস্ট, তারপরে বিশ্লেষণে আসছি যে রচনা ব্যানার্জি ঠিক কী বলেছেন। তো আগে ভিডিওটি দেখুন ভালো করে মনোযোগ সহকারে। সবাই ভালো আছেন তো? ওকে। সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে, তাহলে হুগলি জেলার জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার। একদিকে 10,000 কোটি লোক, একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা লড়ব সবাই মিলে, এইটুকু জায়গাও আমরা ছাড়ব না। আজকে আমার বেশি কথা বলার দিন নয়। আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন, সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি, সাথে চাই আপনাদের। তো আপনারা ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও নিয়ে কার্যত রচনা ব্যানার্জি লোক হাসিয়েছেন। যেভাবে তিনি লোক হাসিয়েছিলেন, ইট ভাটার ধোয়া দেখে বলেছিলেন চারিদিকে কত শিল্প, সেইভাবেই তিনি লোক হাসালেন। কার্যত তিনি প্রমাণ করলেন যে যতদিন ভোট না হচ্ছে ততদিন তো মানুষের সঙ্গে আছেন, কিন্তু ভোটের পর কার্যত তিনি আর থাকবেন না, সেটাই তিনি বলার চেষ্টা করলেন। এবং যারা, আমি একটি ভিডিও করেছি মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে ছাত্রদের নিয়ে যাওয়া হচ্ছে সভাতে, এখন যারা বলছেন যদি ভেবে থাকেন যে ওটা তো সরকারি অনুষ্ঠান, তার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে, তো সেই একই মঞ্চ থেকে ইনিও কিন্তু বক্তব্য রেখেছেন রচনা ব্যানার্জি, এবং তিনি কিন্তু রাজনৈতিক বক্তব্য রাখলেন। আপনারা শুনতে পারলেন, যেটা কিন্তু যদি সরকারি প্রোগ্রাম হয় তাহলে রাজনৈতিক বক্তা রাখার অধিকার কিন্তু নেই রচনা ব্যানার্জির। কার্যত সেটা কিন্তু তিনি ইউজ করলেন। এরপরে আসে তিনি কীভাবে লোক হাসিয়েছেন। আচ্ছা, আপনারা শুনলেন কিছু নোট কি করেছেন? পশ্চিমবঙ্গে কি 10,000 কোটি মানুষ আছে? না ভাই, আপনাকে বলুন তো ভাই, তিনি দিদি নম্বর 1 করেছেন, রচনা ব্যানার্জি দিদি নম্বর 1 করেছেন। এত শিক্ষিত মানুষ, তিনি বলছেন 10,000 কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে। তাহলে ভাই ভারতবর্ষে কত লোক আছে, গোটা পৃথিবীতে তাহলে কত লোক আছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কি বলছেন তিনি। 10,000 কোটি মানুষ। কার্যত আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এতদিন তাকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হতো এবং সেই লেখা থেকেই তিনি বলতেন। আজকে যেহেতু তাকে কেউ কিছু লিখে দেয়নি এবং তিনি তাই বলতে এসেছেন, কার্যত সেখানে মানে খেলা হয়ে গেছে তার সঙ্গে।
তিনি ভেবেছেন আজকে লেখালেখি নিয়ে বলবো না, আজকে মনে যা আসবে তাই বলবো, এবং তাই তিনি কার্যত দাঁড়িয়ে যাচ্ছিলেন, হাঁপিয়ে যাচ্ছিলেন এবং কি বলবেন খুঁজে পাচ্ছেন না কার্যত। এবং যে কটা কথা বলেছেন সব কটা কথায় লোক হেসেছে, এবং লোক হাসানোর জন্যই তিনি গিয়েছিলেন। মনে হচ্ছিল এটা সিনেমা হচ্ছে, ওই স্বপন সাহার সিনেমা, যে টেক 1, টেক 2, টেক 3, একবার ডায়লগ না হলেও আরেকবার হবে আর কি, সেই জিনিসটা তিনি ভেবেছিলেন। কিন্তু এটা তো ভাই লাইভ হচ্ছে এবং সভামঞ্চ হচ্ছে, সেখান থেকে তিনি বক্তব্য রেখেছেন। এবং তিনি হয়তো ভেবেছিলেন এটা সিনেমা হচ্ছে, যে একটা ডায়লগ বলবো, যদি না হয় আবার একটি হবে, টেক 1, টেক 2, এইভাবে তিনি হবেন। তার রীতিমতো আপনারা তিনি যখন ভাবছিলেন তখন আসতে বলছিলেন, আবার ডায়লগ বলার মতন তিনি কিন্তু জোর গলায়ও বলছিলেন। কার্যত একটা সিনেমা শুটিং হচ্ছিল দেখে মনে হলো, দেখে আমার কিন্তু তাই মনে হলো। এবং তিনি সেখানে কমেডিয়ান চরিত্র পালন করলো, কার্যত কীভাবে লোকগুলোকে হাসাচ্ছিল বা স্টুডেন্টকে হাসাচ্ছিলেন আপনারা শুনতে পারলেন। তিনি 10,000 কোটি লোক বললেন পশ্চিমবঙ্গে। বলছি গোটা পৃথিবীতে কত লোক আছে বলুন তো, গোটা পৃথিবীতে কত লোক আছে? বলছে 10,000 কোটি লোক পশ্চিমবঙ্গে আছে একদিকে, আর একদিকে বিজেপির সরকার বা বিজেপি পার্টি। ভাবা যায়? এটা কি ভাবা যায়? তারপর তিনি কি বলছেন, যিশু খ্রিস্টকে তিনি কি বললেন আপনারা শুনলেন? কি খ্রিস্ট না কি এটা বললেন না? কিছু তো একটা বললেন যিশু খ্রিস্টকে তিনি কি বললেন। তারপরে যিনি যে লাস্টের লাইনে যে কবিতা, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বাহ কত সুন্দর কবিতা তিনি। মানে আমি হাসবো না কানবো এই সমস্ত নেত্রী দেখে মাঝে মাঝে ভাবি। আপনারা অবশ্য কমেন্টে জানান। এবং তিনি লাস্টে যে কথাটি বলেছেন কার্যত সেটাই সত্য, যে এখন ভোট প্রচারে এই 3 মাস তাকে পাবেন, যেখানেই ডাকবেন তিনি যাবেন, কিন্তু ভোটের পর তাকে আর দেখা যাবে না, বা তাদেরকে আর দেখা যাবে না। এবং তাদের তো লোকসভা বিধানসভাতেও দেখা যায় না, লোকসভা বিধানসভাতেও তাদেরকেও দেখা যায় না। তো সেই হচ্ছে অবস্থা। এবং আপনারা যারা ভাবছেন যে ওটা একটা সরকারি প্রোগ্রাম, তো ছাত্রছাত্রীদের নিয়ে গেছে, ওর জন্যই বলেছিলাম রচনা ব্যানার্জি ঠিক কী বলেছেন সেই ভিডিও আমি দেখাবো। তিনি কীভাবে রাজনৈতিক বক্তব্য রেখেছেন আপনারা শুনতে পারলেন। তো এখন আপনারা বলুন ওটা সরকারি মঞ্চ ছিল না রাজনৈতিক মঞ্চ ছিল, অবশ্যই আপনারা কমেন্টে জানুন। এবং আপনাদের কেমন লাগলো, কেমন হাসি পেয়েছেন আপনারা এই বক্তব্য শুনে, কেমন হাসি পেয়েছেন? যে জাস্ট যদি লিখে না দেওয়া হয়, 2 কলম বলার ক্ষমতা এনাদের নেই, 2 কলম যে বলবে সেই ক্ষমতা এনাদের নেই। কার্যত এনারা হচ্ছেন সিনেমার আর্টিস্ট, তো সেই রকমই আর্টিস্টের মতনে শুটিং করছিলেন কার্যত, আমার যেটুকু মনে হলো। এবং আমি আবারও বলছি, তিনি যে চরিত্র পালন করেছেন সেটা হচ্ছে কমেডিয়ান চরিত্র, আপনারাই অবশ্য কমেন্টে জানান। আর আমি তো বলবো যে ভাই কোন অধিকারে, যদি সরকারি সভা হয়ে থাকে, কোন অধিকারে রাজনৈতিক বক্তব্য রাখেন এখানে রচনা ব্যানার্জি? এবং যে কজন বক্তব্য রেখেছেন সবাই একই মডেলে, সবাই রাজনৈতিক বক্তব্য রেখেছেন, তাহলে ওটা রাজনৈতিক মঞ্চ। আর যদি রাজনৈতিক মঞ্চ হয় তাহলে ছাত্রছাত্রীদের কেন নিয়ে যাওয়া হলো? এটা বড় একটা প্রশ্ন। আপনারা অবশ্য কমেন্টে জানান তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানান। আর আমি বারবার বলছি, ইনি সেই যিনি বলেছিলেন ইট ভাটার ধোঁয়া দেখে যে চারিদিকে কত শিল্প, শুধু ধোঁয়া আর ধোঁয়া। অবশ্যই আপনারা কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু অন্যায়। তো রাখছি বন্ধুরা।